কাজগুলা চলেন শুরু করা যাক। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আইডি ওপেন করে আমি দেখতেছি না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আইডি ওপেন করে আমি দেখাবো না। আমি বেসিক্যালি আপনাদেরকে ওই ইনস্টাগ্রামের কি কি আসলে প্রসেস গুলো আছে এই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করবো। সেগুলো একটু দেখবো। এটা একটা আছে না, ওই যে ওকে। আমাদের ইনস্টাগ্রামে কাজ করার জন্য বেসিক্যালি কিছু পয়েন্ট আছে, যে পয়েন্ট গুলো আমাদেরকে মেনটেন করতে হবে। পয়েন্ট গুলো মেনটেনেন্স করার ক্ষেত্রে আমাদের কিভাবে আসলে মেনটেন করতে পারি পয়েন্ট গুলো? দেখেন, আমাদের ইনস্টাগ্রাম কি একটা সোশ্যাল মিডিয়া, তাই না? ইনস্টাগ্রাম হচ্ছে কি একটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে ফিমেল ইউজার যারা আছে তারা অনেক বেশি থাকে। কারা বেশি থাকে? ফিমেল ইউজার যারা। যেহেতু এখানে প্রায় 65% বা 70% পিপলই হচ্ছে কি যারা ফিমেল ইউজার, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয় জানেন? আমাকে আসলে ফিমেলদেরকে টার্গেট করে কাজ করতে হয়। তো ফিমেলদেরকে টার্গেট করে কাজ করার মানে প্রসেসটা কি বা সিস্টেম গুলা কি বা কিভাবে আসলে কাজ করা যায়, এইগুলা নিয়ে আমাদের প্রথম স্টেপ। প্রথম স্টেপে আমাকে পার করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে নিশ। জিনিসটা কি? নিশ। আমাকে নিশ নিয়ে কাজ করতে হবে। হোয়াট ইজ নিশ? নিশ বলতে কি বোঝায়? নিশ হচ্ছে কি টপিক, যেটা আপনারা মোটামুটি সবাই জানেন। নিশ হচ্ছে কি একটা টপিক। তো টপিক কি? যেই যেই বিষয়ের উপরে আমরা কাজ করি তাকে কি বলে? আমরা টপিক বলি। কি বললাম? যেই বিষয়ের উপরে আমরা কাজ করি তাকে আমরা কি বলি? টপিক বলি। তো আপনি যদি এখন দেখেন যে আমাদের এট প্রেজেন্ট ইনস্টাগ্রামের টপ নচ নিশগুলা কোনগুলো, আপনি যদি সার্চ করেন যে ইনস্টাগ্রামের টপ নচ নিশ কোনগুলো, তাহলে এর সম্পর্কে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন। যেমন আমি যদি চ্যাট জিপিটি কে বলি, চ্যাট জিপিটি কিন্তু আমাকে খুব ভালো ভালো নিশ দিয়ে দিবে। তো আমি চ্যাট জিপিটি কে বলবো যে আমাকে টপ নচ কিছু নিশ আইডিয়া দাও। যেমন আমি কি বলবো যে টপ নিশ আইডিয়া ফর ইনস্টাগ্রাম। এখন ইনস্টাগ্রামের ভিতরেও কিন্তু বেশ কিছু কাজ আছে। একটা হচ্ছে ব্লগিং, আরেকটা হচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে মানে বিজনেস করতে চান কিনা সেগুলা আলাদা। বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে। যে ইন্ডাস্ট্রি গুলো ওয়াইজ হচ্ছে আপনার নিশ গুলা চেঞ্জ হয়। কি বললাম? ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনার কি চেঞ্জ হবে? নিশ গুলো চেঞ্জ হবে। যেহেতু ইন্ডাস্ট্রি ওয়াইজ নিশ গুলো চেঞ্জ হবে, সেহেতু আপনাকে কি করতে হবে? আপনার কাজটা আগে দেখতে হবে। যেমন আপনি যদি এখন টার্গেট করেন যে আপনি ইনস্টাগ্রাম ব্লগিং নিয়ে কাজ করবেন, দেন হোয়াট? আপনি এখানে লিখবেন টপ নিশ আইডিয়া ফর ইনস্টাগ্রাম ব্লগিং, লিখে সার্চ করবেন। ওকে। লিখে সার্চ করার পরে তারা আমাদেরকে কিছু আইডিয়া দিবে। এখন আইডিয়া গুলো দেখেন, মাইক্রো ওয়েলনেস বা বিভিন্ন কিছু দিতেছেন। আমি এত নট ডেসক্রাইব, আমি ডেসক্রাইব চাচ্ছি না। ঠিক আছে, আমি যাচ্ছি জাস্ট হচ্ছে নিচের নামগুলো। ডো নট ডেসক্রাইব, জাস্ট গিভ মি নিশ আইডি। ওকে, আমি সার্চ করবো। দেওয়ার পরে তারা শুধুমাত্র হচ্ছে আমাকে কিছু কিছু নিশ দিচ্ছে। কিসের জন্য? ব্লগিং এর জন্য। কিসের জন্য বলতেছি আমি? বেসিক্যালি ব্লগিং এর জন্য। তাহলে ব্লগিং এর জন্য তারা আমাকে 10টা ডিফারেন্ট ডিফারেন্ট নিশ দিয়েছে। যেই ডিফারেন্ট ডিফারেন্ট নিশ গুলো এট প্রেজেন্ট সবচেয়ে ট্রেন্ডি প্লাস হচ্ছে লো কম্পিটিটিভ। দেখেন এখানে কি বলছে, মাইক্রো ওয়েলনেস হ্যাবিটস, ডে ইন লাইফ অফ ডিজিটাল নোমাড,
budget friendly lifestyle tips, behind the scene of content creations, sustainable living hacks, local food discoveries, improvement and productivity, minimalist lifestyle, parenting tips for newborn, personal finance and investing basics. এগুলো হচ্ছে বিভিন্ন নিশ। কিন্তু এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি ইনস্টাগ্রাম থেকে কাজ নিব। আমি কি করতে চাই, ইনস্টাগ্রামে আমার কিছু ক্লায়েন্ট জেনারেট করতে চাই। আমি যদি ক্লায়েন্ট জেনারেট করতে চাই ইনস্টাগ্রাম থেকে, তাহলে আমি কিভাবে কাজটা করতে পারি? আমি চ্যাটজিপিটি কি বলতে পারি? চ্যাটজিপিটি বলতে পারি আই এম এ কি ওয়ার্ডপ্রেস ডিজাইনার, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজার, বিভিন্ন কিছু আমি বলতে পারি। ঠিক আছে? বা এসইও এক্সপার্ট, বা একদম ডিজিটাল মার্কেটার আপনি বলতে পারেন। আমি এখন আপনাদের জন্য সবচেয়ে সহজ একটা প্রসেস আমি বলতেছি, যে আই এম এ ই কমার্স, বা মনে করেন ল্যান্ডিং পেজ ডিজাইনার। আই এম এ ল্যান্ডিং পেজ ডিজাইনার, এটা আমি দিলাম। দেওয়ার পরে সে হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন অনুযায়ী কিছু নিশ আমাকে সে জেনারেট করে দিতে পারে। সো লেটস সি কি হতে পারে। হিয়ার সাম ইনস্টাগ্রাম নিশ আইডিয়া অ্যালাইন উইথ এ ল্যান্ডিং পেজ ডিজাইন। তাহলে সে ল্যান্ডিং পেজ ডিজাইনের সাথে অ্যালাইন করে এমন কিছু নিশ আইডিয়া আমাদেরকে দিচ্ছে, যেমন ল্যান্ডিং পেজ ডিজাইন টিপস এন্ড ট্রিক্স, before and after landing page transformations, common landing page mistakes to avoid, landing page design for specific industries, daily design inspiration for web creators, এরকম টোটাল 10টা সে নিশ দিয়েছে। আপনি এখন এই 10টা নিশ থেকে যে কোনো নিশ নিয়ে আপনি কাজ চালাতে পারেন। দেখেন 10টা নিশই সেম নিশ, ডিফারেন্ট তেমন কোনো কিছু নাই। আপনি জাস্ট ক্লায়েন্ট পাইতে চান এই নিশগুলাকে টার্গেট করে। আপনি জাস্ট ক্লায়েন্ট পেতে চান এই নিশগুলাকে টার্গেট করে। আপনি ল্যান্ডিং পেজ ডিজাইনের বদলে যদি ফেসবুক অ্যাডস দেন, ওকে ফাইন। আপনি ফেসবুক অ্যাডস এর বদলে যদি হচ্ছে আপনি এসইও দেন, সেটাও চলে। আপনি এসইওর বদলে যদি আপনি দিতে চান হচ্ছে ডিফারেন্ট কোনো কিছু, তাহলে সেখানেও কিন্তু আপনার কাজটা চলে। সো এট প্রেজেন্ট আমার সবকিছু ভেরিফাই করে আমি যে কাজটা বা যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে এই এআই যেহেতু আমাদের কাছে আছে, তো এআইটাকে ইউজ করে আমরা আমাদের নিশগুলাকে সিলেক্টিভ করতে পারি। যে কোনো একটা নিশ নিয়ে আমরা কাজে করতে পারি। ধরে নেন আমি এখান থেকে সবচেয়ে সহজ যে নিশটা আছে সেই নিশটা নিয়ে কাজ করতে পারি। যেমন 1 নম্বর নিশটা ল্যান্ডিং পেজ ডিজাইন টিপস এন্ড ট্রিক্স, আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। অথবা আমি আরেকটা জিনিস কাজ করতে পারি, কমন ল্যান্ডিং পেজ মিস্টেকস টু অ্যাভয়েড, এই সকল বিষয়বস্তুগুলো নিয়ে আমি কাজ করতে পারি। সো এখন আমি প্রথম যে বিষয়টা বললাম ল্যান্ডিং পেজ ডিজাইন টিপস এন্ড ট্রিক্স। এখন আমার কাজটাকে আমি কি করতে পারি, এই নিশে আমার আসলে কন্টেন্ট গুলো কেমন ধরনের হওয়া উচিত। সো এখন লিখবো আমি আই ওয়ান্ট টু, আমি কার থেকেই, এআই থেকেই দেখবো। আমি জাস্ট বলবো যেটা ঠিক আছে নাকি ভুল আছে। আপনি কি এআইটাকে ইউজ করতে পারেন নাকি পারেন না? এআইটাকে যদি ইউজ করতে না পারেন, তাহলে তখন আপনি কোন মুভমেন্টে যাবেন, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে বলবো এখন। দেন আমি বলবো যে আই ওয়ান্ট টু ক্রিয়েট কন্টেন্ট অন এই নিশ, ঠিক আছে? কন্টেন্ট অন নিশ, ওকে। সো এখন আমি তাকে বলছি যে আমি আমার সিলেক্টিভ নিশ কোনটা, ল্যান্ডিং পেজ ডিজাইন টিপস এন্ড ট্রিক্স। সো এই ডিজাইনে আমি কি করতে চাই, আমার কন্টেন্ট ক্রিয়েট করতে চাই। সো সে আমাকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিছু আইডিয়া দিবে। আমি আপনাদেরকে বলতেছি বারবার যে একটু ইয়াতে আসবেন, ভিডিওতে আসবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি একদিন ভিডিওতে আসি না, এটা নিয়ে খুব বেশি প্যারাও দিই নেই, বাট আপনারা ভিডিওতে আসেন। ওকে। তো এখানে কি বলতেছি দেখেন, কুইক টিপস সিরিজ। কুইক টিপস সিরিজ আমরা চাইতে পারি, যেখানে শেয়ার বাইট সাইজড অ্যাকশনেবল টিপস টু ইচ পোস্ট, লাইক সিটিএ প্লেসমেন্ট, কালার্স থিওরি, লেআউট প্রিন্সিপালস, এগুলো করতে পারেন আপনি। দেন হচ্ছে ডাজ এন্ড ডোন্টস, শো কমন ল্যান্ডিং পেজ মিস্টেক্স এন্ড হাউ টু ফিক্স দেম। তারপর হচ্ছে এলিমেন্টস স্পটলাইটস, বিফোর এন্ড আফটার ট্রান্সফরমেশন, টুলস রিকমেন্ডেশনস, কেস স্টাডিজ। মানে হচ্ছে এক কথায় আপনি কিছু কুইক টিপস দিতে পারেন। যেমন আপনি যখন ওয়ার্ডপ্রেসে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে যাচ্ছেন, তখন একটা বাটন আপনি কিভাবে অ্যাড করতেছেন, সিটিএ বাটনটা আপনি লিস্ট আইটেম কিভাবে অ্যাড করতেছেন, বা ইমেজের অল দা টেক্সট গুলো কিভাবে অ্যাড করতেছেন, বা মনে করেন হচ্ছে আপনি সিটিএ বাটনের প্লেসমেন্টটা কিভাবে করতেছেন, কালার থিওরি কি হইতে পারে, হ্যাঁ, তারপর আপনার লেআউটের প্রিন্সিপালস কি কি থাকতে পারে,
এবং তারপর হচ্ছে কার্ড ফ্লো থেকে কিভাবে আসলে আপনি সেট আপ করতেছেন, এই বিষয়গুলো আপনি জাস্ট হচ্ছে ভিডিও আকার, শর্ট ভিডিও আকার আপনি কুইক টিপস আপনি আকার দিয়ে দিলেন, সিম্পল। এন্ড আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে ল্যান্ডিং পেজের যে কমন মিস্টেকস গুলো সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। যদিও এখন আপনি এগুলো নিয়ে আলোচনা করার মুহূর্তে নাই এখন পর্যন্ত, আমি যতটুকু জানি আপনাদের সম্পর্কে। আপনি এই কমন ল্যান্ডিং পেজ মিস্টেক সম্পর্কে জানতে গেলে আপনি এখন ইউটিউব থেকে ভিডিও দেখতে পারেন, যে কমন মিস্টেকস টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ ডিজাইন, এরকম দেখতে পারেন। যেমন হচ্ছে এলিমেন্টের কি কি বিভিন্ন স্পটলাইট, যেমন হচ্ছে কোথায় ফর্মস আছে, কোথায় হেডার্স আছে, বিভিন্ন ইমেজেস, ঠিক আছে, ওগুলাতে হচ্ছে আপনি কাজ করতেছেন, সেই কাজের একটা শর্ট ভিডিও আপনি ক্রিয়েট করে ফেলবেন। বা মনে করেন এখনই যে আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, আমি তো চাইলে হচ্ছে আমার ফুল ক্লাসটাকে আমি একদম টোটালি ফার্স্টলি টেনে নিয়ে, বা হচ্ছে ফুল ক্লাস একটা মানে খুবই পিক পয়েন্টটাকে হচ্ছে আমি কাট করে আমি সেটাকে ইনস্টাগ্রামে আপলোড করে দিই, আমি দেখাইতে পারি যে আমি ইনস্টাগ্রাম সম্পর্কে জানি। কথা বলতে পারছি আপনাকে, ইনস্টাগ্রামে আমি কি এটা আমি করতে পারি। তো এখন দেন হচ্ছে বিফোর এন্ড আফটার ট্রান্সফরমেশন, মানে আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইনের আগে কেমন ছিল, আমি ডিজাইনের পরে কেমন হয়েছে, ঠিক আছে। দেন হচ্ছে টুলস রিকমেন্ডেশনস, আমরা কোন কোন টুলস গুলো দিয়ে আসলে ল্যান্ডিং পেজ ডিজাইন গুলো করতে পারি, এই বিষয়ে হচ্ছে আমি একটা ডিরেক্ট আইডিয়া দিয়ে দিলাম আমি একটা শর্ট ভিডিওর ভিতরে। আমি এখন বলতে পারি কেস স্টাডিজ, মানে আমি যে বিভিন্ন কাজগুলো করবো সেই কাজগুলো করতে গিয়ে কি কি প্রবলেম গুলো ফেস করছে এবং সেই প্রবলেম গুলোকে সলভ করতে গিয়ে কি কি কাজ করছে, এই বিষয়গুলো আমি দেখাইতেই পারি, ঠিক আছে। মানে আপ টু দ্য মার্ক আপনাকে একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যাই করেন না কেন, আপনার কাজের মাধ্যমে যেন হচ্ছে আপনার ক্লায়েন্ট জেনারেট হয়, এই দিকটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন। আপনার কাজের মাধ্যমে যেন ক্লায়েন্ট জেনারেট হয়, এই দিকটা সবসময় আপনার মাথায় রাখতে পারতে হবে, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। তো নাও এখন আমি কি করতে পারি, এখন আমার কাজটা কি। তো আমি কতগুলা টপিক আইডিয়া পাইলাম, যে টপিক গুলোতে আমি কি করতে পারি, কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, তাই না। আমি কতগুলো টপিক পেলাম, ধরেন আমি হচ্ছে কুইক টিপ সিরিজ চাচ্ছি, বা মনে করেন কুইক টিপ সিরিজ না, আমি চাচ্ছি হচ্ছে এলিমেন্ট স্পট লাইটস, এলিমেন্ট স্পট লাইটস, ঠিক আছে। দেন আমি এখানে লিখবো যে আই ওয়ান্ট টু হাউ টু হাউ টু ক্রিয়েট এলিমেন্ট স্পট লাইটস কন্টেন্টস ফর ইনস্টাগ্রাম। ওকে, আমি ইনস্টাগ্রাম বলছি যে এই এই টপিকে বা এই টপিক আইডিয়া আমি কিভাবে ক্রিয়েট করতে পারি, দেন হচ্ছে সে আপনাকে সুন্দর করে একটা করে সবকিছু বলে দিচ্ছে, ঠিক আছে। সো আপনি এভাবে কিন্তু ক্রিয়েট করতে পারেন, এটা ক্রিয়েট না করার কোনো মানে কারণ নাই। এখানে দেখেন সে কি বলছে, ডিসাইড অন ওয়ান ল্যান্ডিং পেজ এলিমেন্ট টু ফিচার পার পোস্ট লাইক সিটি বাটন, হেডলাইন্স, তারপর ইমেজেস, ফর্ম সিস্টেম। সাপোজ আপনি একটা কন্টেন্ট পোস্ট করতেছেন, সেই কন্টেন্টের হেডিং আছে, এই হেডিংটাকে কি কি উপায়ে চেঞ্জ করা যায়, এই হেডিং এর কি কি ফিচার্স আছে, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ধরেন আপনি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে কত ভাবে চেঞ্জ করা যায় এটা নিয়ে হচ্ছে আপনি একটা কুইক টিপস দিয়ে দিলেন। এগুলো হচ্ছে কি আপনার ইনস্টাগ্রাম ব্লগিং এর এক একটা টপিকস। আপনি আপনার এই কেন হচ্ছে আপনাকে বলতেছি এই কাজগুলো করতে, এতে করে আপনার ক্লায়েন্ট জেনারেট হবে, এতে করে কি হবে, আপনার ক্লায়েন্ট জেনারেট হবে। কথা বলতে পারছি। সর্বপ্রথম আমাকে যে জিনিসটাতে ফোকাস করতে হয় সেটা হচ্ছে কন্টেন্ট, আমার কন্টেন্টটাকে ফোকাস করার পরেই যে জিনিসটাকে আমার ফোকাস করতে হয় সেটা হচ্ছে হ্যাশট্যাগস, সেটা হচ্ছে কি হ্যাশট্যাগস। তাহলে আমি হ্যাশট্যাগস গুলাকে কিভাবে ফোকাস করতে পারি, দেন আমি এখন লিখবো চ্যাট জিপিটিতে, নাও আই নিড 15 লো কম্পিটিটিভ লো কম্পিটিটিভ হ্যাশট্যাগস টু পোস্ট অন ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম বলে দিছি যে আমার ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আমার 15টা লো কম্পিটিটিভ কি লাগবে, হ্যাশট্যাগস লাগবে। সে আমাকে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিছে, এই দেখেন হ্যাশট্যাগস গুলো সে আমাকে ফিল করতেছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি, মানে আমি এআইটাকে ইউজ করে একটা ট্রিক্স ইউজ করলাম। এখন আমি এখান থেকে কিন্তু আমি এই যে যে হ্যাশট্যাগস গুলো আছে সেই হ্যাশট্যাগস গুলোকে কপি করে নিয়ে বসাতে পারি, কোনো প্রবলেম নাই। এখন মূল জিনিসটা হচ্ছে আমাকে কন্টেন্টটা ক্রিয়েট করতে পারতে হবে। সো আমি যে কাজটা করলাম বা যেভাবে আসলে সার্চিং করেছি, আপনারা এভাবেই সার্চিং করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই সার্চিং এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমি আপনাদেরকে কপি করে আপনাদের কাছে দিয়ে দিলাম, সো আপনারা এটা দেখে দেখে কাজ চালাতে পারেন, ঠিক আছে। দেখে দেখে কি করতে পারেন, কাজ চালাতে পারেন।
তো সেম টু সেম আপনারা কখনোই করবেন না। আপনারা একটু সার্চিং করে কাজ করবেন। আপনি দেখবেন যে আসলে আমি কি দিয়েছি, দেন সেখান থেকে আপনি আপনার নিউজগুলো দেন। আপনার নিউজগুলো দেওয়ার পরে সার্চিং গুলো ভেরিফাইড করবেন, ঠিক আছে? যে এখানে চলে আসছে যে সবকিছু যে এরকম শো গুলো যে আমি কি বলছি, আহ ইয়া কি দিচ্ছে, সবকিছু এই জায়গায় আছে। ওকে। তো এখন আপনার রেগুলার কাজের ব্যাপারে আমি একটু বলে দিই, ঠিক আছে? আপনি যখন মানে ইনস্টাগ্রামে কাজ করতেছেন, ইনস্টাগ্রামে রেগুলার কাজ সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? সো আমাকে কাজ করতে হবে যে হাউ মেনি, না, আমি লিখতে হবে হোয়াট ইজ মাই ডেইলি ওয়ার্ক ফর ডেইলি ওয়ার্ক ইন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম টু গেট ক্লায়েন্টস। মানে হচ্ছে আমার ডেইলি ওয়ার্কের কথা বলতেছি, যে আমার ডেইলি ওয়ার্ক কি কি হতে পারে যে আমার ক্লায়েন্ট জেনারেট করার জন্য। ঠিক আছে, দেখি সে আমাকে কি বলে। যদি ভুল হয় তাহলে আমি না করবো, যে করবেন না। দেখেন, পোস্ট ভেলেবল কন্টেন্টস ডেইলি অর এভরি আদার ডেজ, মানে প্রতিদিন হচ্ছে পোস্ট কন্টেন্ট করতে বলতেছে। এঙ্গেজ উইথ ইয়োর অডিয়েন্স, 10 থেকে 15 মিনিট। এটা কি করতে পারেন যে আপনাকে কমেন্ট করতে পারেন এবং হচ্ছে ফলো করতে পারেন। দেন হচ্ছে আপনি নেটওয়ার্ক আউটরিচ কিভাবে করবেন, ফলো এন্ড, কি বলছে এখানে, যে ফলো এন্ড এঙ্গেজ উইথ পটেনশিয়াল ক্লায়েন্টস, সেন্ড ও কোল্ড ডিএমএস নিতে হচ্ছে আলোচনা হবেই সামনে, ইমেল মার্কেটিং এর যে ক্লাস আছে যেগুলো। দেন হচ্ছে পোস্ট অন ইনস্টাগ্রাম স্টোরিজ, মানে ইনস্টাগ্রাম স্টোরিতে হচ্ছে পোস্ট করবেন, এটা হচ্ছে 5 মিনিটের কাজ। শেয়ার ডেইলি স্টোরিজ, শেয়ার পোস্ট আর কোয়েশ্চেন স্টিকার্স, এটা একটা বিষয় আছে। এন্ড বেশ সেই সাথে হচ্ছে ট্র্যাক পারফরমেন্স, আপনার পারফরমেন্সটাকে আপনি ট্র্যাক করবেন, এটা 5 মিনিটের কাজ। অর্থাৎ আপনাকে টোটাল মানে কত মিনিটের কাজ সে বিষয়ে দেখেন। আপনার একটা পোস্ট কন্টেন্ট করবেন, এটা বেশিক্ষণ সময়ের বিষয় না। সে হচ্ছে 10-15 মিনিট এঙ্গেজিং এ টাইম দিছে, 10-15 মিনিট হচ্ছে আপনার নেটওয়ার্ক আউটরিচে টাইম দিয়েছে, মানে এই মনে করেন 20 মিনিট। দেন হচ্ছে পোস্ট অন ইনস্টাগ্রাম স্টোরিজে 5 মিনিট এবং ট্র্যাক পারফরমেন্সে 5 মিনিট। অর্থাৎ সারাদিনে 30 মিনিটের জন্য একটা কাজ আপনার জন্য সে দিচ্ছে। তো আপনি এই 30 থেকে 45 মিনিট কাজ যদি করেন, সে বলতেছে, মানে চ্যাট জিপিটি বলতেছে, আপনি যদি 30 থেকে 45 মিনিট কাজ করেন, অ্যাভারেজে একজন ইনস্টাগ্রাম ব্লগার বা ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য তাকে রেগুলার 30 থেকে 45 মিনিটই কাজ করতে হয়। এটা হচ্ছে চ্যাট জিপিটি একদম সঠিক কথাই বলছে। সো হচ্ছে আপনি এটাকে টোটালি ফলো করতে পারেন, কোনো সন্দেহ হবে না। ঠিক আছে, এখানে আমার অন্তত কোনো সন্দেহ নাই। আপনার যদি সন্দেহ থাকে, আগে কাজটা করে দেখেন। কাজটা করে দেখার পরে সন্দেহটা দূর করতে পারেন। ঠিক আছে, আমার অন্তত কোনো সন্দেহ এই ক্ষেত্রে নাই, বা চ্যাট জিপিটি যা বলছে তার মধ্যে আমার কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটির মানে, সরি, ইনস্টাগ্রাম এর মেইন মেইন কয়েকটা পার্টস ছিল এখানে। ইনস্টাগ্রাম নিয়ে আপনাদেরকে কয়েকটা বিষয় আমি মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি যখন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন, আপনার ইউজার নেম নিয়ে প্রবলেম হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি পার্সোনাল আইডিতে কাজ করতে পারেন? আপনি অবশ্যই পারেন। আপনার পার্সোনাল আইডিতে আপনি যদি আপনার ক্লায়েন্ট আউটরিচের জন্য কাজ করেন, সেটাই বেটার হয় অন্য যে কোনো রকমের আহ উম, ইয়ার থেকে, আইডি থেকে। দেন আমি বলতে চাই যে আপনারা যখন নতুন নতুন অ্যাকাউন্ট ওপেন করেন, তখন দেখা যায় যে অ্যাকাউন্ট ওপেন করা যাচ্ছে না, ইউজার নেম প্রবলেম হচ্ছে। তখন হচ্ছে ইউজার নেম ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। আর নতুন নতুন ইদানিং নতুন নতুন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করা নিয়ে প্রবলেম ফেস হচ্ছে। সো স্টুডেন্টসরাও প্রবলেম ফেস করতেছে। ওই ক্ষেত্রে আপনারা কখনোই ভিপিএন ইউজ করবেন না। ব্রাউজার গুলা চেঞ্জ করে ট্রাই করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার জন্য। আপনাকে নিশ বেসড অ্যাকাউন্ট ওপেন করার দরকার নাই, যেহেতু আপনি ক্লায়েন্ট খুঁজতে যাচ্ছেন। ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে আপনার নিশ বেসড অ্যাকাউন্টের দরকার নাই। যদি আপনি ক্লায়েন্ট খুঁজতে না চান, তাহলে আপনি নিশ বেসড অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, লাইক ক্যাট, ফুড, ডগ। হ্যাঁ, দেন হচ্ছে অন্যান্য বিভিন্ন বিভিন্ন নিশ নিয়ে আপনি কাজ করতেই পারেন। ঠিক আছে, যেমন ফিটনেস নিয়ে কাজ করতে পারেন, অন্যান্য কিছু নিয়ে। বাট আপনি যখন ক্লায়েন্ট খুঁজবেন তখন আপনি আপনার নিজের আইডি থেকে কাজ করতে পারেন। আপনি যখন ক্লায়েন্ট খুঁজবেন তখন আপনি আপনার নিজের আইডি থেকে কাজ করতে পারবেন। ওকে, নাও তারপরের যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, ইনস্টাগ্রামে ডেইলি হচ্ছে ফোকাস থাকা উচিত। ইনস্টাগ্রামে ডেইলি ফোকাস থাকা উচিত, এবং ইনস্টাগ্রামে ডেইলি অন্তত হচ্ছে 40-50 জনকে হচ্ছে ফলো পাঠানো। আপনার সাথে রিলেটেড যারা আছে তাদেরকে, মানে আপনার বাইরের মানুষকে দরকার নাই, বা আপনার নিশ রিলেটেড বা যাদের আসলে ওয়েবসাইট আছে তাদেরকে। ঠিক আছে,
তো কাদের ওয়েবসাইট আছে এইটা নিয়ে হচ্ছে আমি একটা সেশন করাইতে পারি। না, একটা সেশন করাবো না, এটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব যে আসলে কিভাবে আরেকজনের ওয়েবসাইট যে আছে এটা বোঝা যায়। নাম চেঞ্জ করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই নাম চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ করতে কোনো প্রবলেম নাই বা কোনো বাধার সম্মুখীন হতে হবে না। ওকে। তারপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস এনশিওর করতে চাই, সেটা হচ্ছে আপনি যখন ইনস্টাগ্রামে কাজ করবেন, ইনস্টাগ্রামে যদি হচ্ছে রেগুলার পোস্ট আপলোড করেন, তাহলে আপনি 1.5 থেকে 2 মাসের ভিতরে ক্লায়েন্ট পাবেন। কি বললাম আমি? ইনস্টাগ্রামে যদি হচ্ছে আপনি প্রতিদিন সময় দেন, 1.5 থেকে 2 মাস লাগবে আপনার একটা ক্লায়েন্ট পাইতে। 247 নাম্বার ব্যাচ, আপনি হচ্ছেন 264 নাম্বার ব্যাচে। 247 নাম্বার ব্যাচের ক্লাস শেষ হয়েছে হচ্ছে 2 সপ্তাহ আগে। ওইখানে একটা স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট, ফিমেল যেহেতু, তার আসলে অন্যদিকে তেমন ফোকাসিং ছিল না, সে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতো। হ্যাঁ, তো সে তার যেহেতু ফোন পিসি ছিল না, সে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতো। তাকে বলছিলাম ল্যান্ডিং পেজ বা ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করতে। ল্যান্ডিং পেজটা এই কারণে হচ্ছে আজকে আপনাদেরকে দেখানো, কারণ হচ্ছে ওর বিষয়টা মাথায় ছিল আমার। এটা হচ্ছে ও ল্যান্ডিং পেজ নিয়ে যখন কাজ করতে যায়, সে হচ্ছে একটা ওয়েবসাইট পায়, ওয়েবসাইটে কাজ পায়, যার বাজেট সে দিতে চাইছিল হচ্ছে 12,000 টাকা। দেন আমি তাকে বলছি যে ওয়েবসাইটটা কেমন সেটা দেখার জন্য একটা স্যাম্পল লিঙ্ক নিতে। স্যাম্পল লিঙ্ক নেওয়ার পরে আমি তাকে বলছি যে ওয়েবসাইটের কাজের জন্য আপনি 95,000 টাকা চার্জ করবেন। কিন্তু সে যখন ক্লায়েন্টের সাথে কথা বলছে, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে শেষ পর্যন্ত সে হচ্ছে ওই কাজটা 50,000 টাকায় লাগায় নিচ্ছে। ঠিক আছে? এবং সে ওই কাজটা পারে না। তো কাজটা করা হচ্ছে আরেকজনকে 30,000 টাকা দিয়ে, বাকি টাকা তার। কথা বলতে পারছি? ওই ব্যাচেরই আরেকজনকে সে ওই কাজটা দিছে, 247 নাম্বার ব্যাচেরই আরেকজনকে সে ওই কাজটা দিছে। তাকে হয়তো বা সে 30,000 টাকা মতন দিবে। আমাকে জিজ্ঞেস করছিলাম, বলছিলাম 30,000 টাকা দিতে, দেন বাকি টাকা দেওয়া। তো আলটিমেটলি এটা হচ্ছে কি ইনস্টাগ্রাম ইয়ার একটা সুবিধা। তার কিন্তু বেশি দিন হয় না, আমি তো বললাম ব্যাচ শেষে কবে, 2 সপ্তাহ হয়েছে। তো আপনিও যদি হচ্ছে ফলো করেন তাহলে পাবেন। এটা হচ্ছে রিসেন্ট, মানে পরশু দিন আমি পরশু দিন তার সাথে কথা হয়েছে স্টুডেন্টের সাথে, এটা রেজাল্ট পাইছি। তখন আপনারা দেখেন কি করেন না কি করবেন। তো মূল কথা হচ্ছে আপনি কোন নিশটা সিলেক্ট করবেন সেটা আপনার বিষয়, কিন্তু রেগুলার ইনস্টাগ্রামে কাজে আপডেট রাখবেন নিজেকে, রেগুলার ইনস্টাগ্রামে কাজে আপডেট থাকবেন, এটা হচ্ছে মেইন কথা। তো এই পর্যন্তই, আর আমার তেমন কোনো কথা নাই। ঠিক আছে? তো সবাই কাজ করেন, রেকর্ডটা আমি আপলোড করে দিব। আর গত ক্লাসের রেকর্ডটা আপলোড হয় নাই, তো গত ক্লাসের রেকর্ডটা হচ্ছে আমার কাছে দিয়েছে কিনা আমি চেক করি নাই। আমি দিলে আপনাদেরকে আপলোড করে দিব ইনশাল্লাহ। আর আপনাদের কাজ হচ্ছে, আপনারা এই যে নেক্সট ক্লাস কবে, নেক্সট ক্লাস হচ্ছে কি বুধবার, তাই না? তো এই 2 দিনে আপনাদের যে সকল অ্যাকাউন্ট গুলো আছে সে সকল অ্যাকাউন্ট গুলোতে পোস্ট করবেন। টোটাল হচ্ছে 3টা পোস্ট আমি দেখতে চাই। ঠিক আছে? টোটাল 3টা পোস্ট আমি দেখতে চাই আপনাদের ইয়াতে। আচ্ছা, করে না, শুক্রবার পর্যন্ত কয়দিন হয়? শুক্রবার পর্যন্ত হচ্ছে আজকে সহ 5 দিন হয়, তাই না? তো এই 5 দিনে আমি টোটাল হচ্ছে 8টা পোস্ট আমি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে চাই। ঠিক আছে? টোটাল 8টা পোস্ট আমি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে চাই। এখন কোত্থেকে কি বের করবেন সেটা আপনাদের বিষয়। ঠিক আছে? আমি টোটাল রুলস প্রসেস প্রোগ্রেস সবকিছু দেখাই দিচ্ছি, কারণ কি করবেন সেটা আপনাদের বিষয়। ওকে? ঠিক আছে, তাহলে এতটুকু। সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর যদি প্রবলেম হয়, এখন এতদিন ঢাকায় ব্যস্ত ছিলাম, এখন আর ব্যস্ততা কমে গেছে। তো আপনাদের প্রবলেমে এখন নক দিয়েন, এখন এসে স্যার ঠিক আছে? স্যার বলেন। স্যার জি, স্যার একটু মনে হয় কিছু বলতে চাইছিলেন, আপনি ইনবক্সে আমাকে বললেন কি বলতে চান। স্যার একটু বলতাম 10 সেকেন্ড স্যার। হ্যাঁ স্যার বল। একটু 5 মিনিট না, আপনাকে আমি 1 মিনিট দিলাম, বলেন। স্যার একটু বিস্তারিত এটা নিয়ে একটু আলোচনা করেন স্যার, আর একটু মানে আমি যা নিচটা কি বলছি বা কোন নিচটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, বিস্তারিত আলোচনাই করা হয়েছে। ঠিক আছে? এক কথায় বলতে গেলে এই ইনস্টাগ্রামে ক্লাস নিতে আমার খুব বেশি সময় লাগে না। হুম? আপনাকে যদি ইনস্টাগ্রামে ভাঙ্গায় ভাঙ্গায় সবকিছু, মানে যতটুকু কি কি জিনিসের প্রয়োজন ছিল সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে? স্যার যা যা জিনিসের প্রয়োজন ছিল আমি সেই সকল জিনিসগুলো দিয়েছি। ওকে? তো এখানে আবার ভাঙ্গায় বলার কি আছে?
এক রে ভাঙ্গে আপনি কি করবেন? 0.5?